আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কুয়েত সরকারকে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে কুয়েতের রাষ্ট্রদূত আলী তুহিয়ান আব্দুল ওয়াহাব হামদাহর সাথে সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রোহিঙ্গা সংকটের বিষয়ে কুয়েতের নীতিগত অবস্থান এবং ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য ও মানবিক সহযোগিতা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ ও ওআইসি সহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে কুয়েতের অব্যাহত সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি। জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তিনি বাংলাদেশের অবিলম্বে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সাশ্রয়ী মূল্যে এই চাহিদা পূরণে কুয়েতের সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি কুয়েত সশস্ত্র বাহিনীতে নিয়োজিত বাংলাদেশি সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করেন এবং এই অংশীদারিত্ব সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেন। কুয়েতের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা পোষণ করেন রাষ্ট্রপতি। কুয়েতে কর্মরত বাংলাদেশিদের কর্মঠ, পরিশ্রমী ও নিবেদিত প্রাণ উল্লেখ করে বাংলাদেশি জনশক্তির অবদানের প্রশংসাও করেন রাষ্ট্রপতি। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষি উপদেষ্টা বলেন, কৃষকরা ন্যায্য মূল্যেই সার পাবেন, আর যেসব ডিলার সারের কৃত্রিম সংকট তৈরি করবে আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। সীমান্তে কোনো উত্তেজনা নেই উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিএসএফ এখন কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। ভারতের সাথে কিছু অসম চুক্তি রয়েছে। আগামী মাসে বিজিপি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সহ অন্যান্য মামলা তদন্ত পুলিশই করবে, এটা অন্য কোনো সংস্থার করার সুযোগ নেই। সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে কৃষি উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় অসত্য খবর প্রচার করত। আমাদের দেশের সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরায় বিদেশি মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে পারছে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জের শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির দ্বিতীয় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী তৃতীয় সভার আগে গৃহ শিশু শ্রমিকের সংখ্যা নিরূপণ ও গোপালগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডকে শিশুশ্রম মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ.এম. শাহাদাত, পুলিশ সার্কেলের ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজ রহমান, বিসিকের এজিএম হররমা রফিকুল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, চেম্বারের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ ও জেল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ রফিকুল হাসান লিমন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়ায় উপজেলা পর্যায়ের দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় মোট ৮টি স্টল খোলা হয়। এই স্টলগুলোতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী দ্রব্য সামগ্রী ও যন্ত্রপাতি প্রদর্শন করে। খেলার খবর, ফুটবল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ২ দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় কাশিয়ানী উপজেলার মাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৩-০ গোলে কোটালীপাড়া উপজেলার উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলায় জেলার ৫ উপজেলার বিজয়ী দল জেলা পর্যায়ে খেলবে। আজ এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।